একেবারে নিরপেক্ষভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি এখন ভারতের কবজায় আছেন। আচ্ছা। এখানে 50-50 কিছু প্ল্যান পরিকল্পনা আছেন হচ্ছে বা যেগুলোর সঙ্গে ভারতের জড়িত, এমনকি মোসাদ জড়িত, এমনকি সিআইএ জড়িত। আচ্ছা। তার একটা টিম আছে, সরকারি টিম আছে, বেসরকারি টিম আছে ভারত সরকারের। পর তার মাধ্যমে এই গ্লোবাল মিডিয়াগুলো, অর্থাৎ বাংলাদেশে থেকে শেখ হাসিনা যখন ইকোনমিস্টে সাক্ষাৎকার দিতে পারেনি, নিউ ইয়র্ক টাইমসে দিতে পারেনি, ওয়াশিংটন পোস্টে দিতে পারেনি, এখন উনি একটা কথা বলার সঙ্গে সঙ্গে 100 থেকে 90টা ইন্টারন্যাশনাল মিডিয়াতে চলে আসছে। আমরা তো মিডিয়ার লোক। এখানে নিদারুণভাবে ভারতের একটা লবি কাজ করছে। ভারত এই কাজটা কেন করছে? দুটো কারণে। প্রথম কারণ হলো যে ইউনূস সাহেব বা এখন তারেক রহমান সাহেব এদের সাথে একটা নেগোসিয়েশন করার জন্য এটা তার হাতে একটা বড় অস্ত্র। আচ্ছা। এই গেল একটা। সেকেন্ড হলো তাকে কিছু লিবার্টি দেওয়া হয়েছে। আপনি ইচ্ছা করলে আপনার কাউকে দেখা করতে পারেন, কারোর সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন, টেলিগ্রামে আপনি আপনার নেতাকর্মীদের সাথে করতে পারেন। ওই জিনিসগুলো আমরা দেখছি। তো এখন এই যে খেলাধুলা, মানে যেটা মোহন ভাই বললেন যে তিনি অপরিপক্ক নন, তিনি কাঁচা মাছ খান না, ভাজা মাছ খান, শুধু ভাজা মাছ না, একেবারে কাবাব বানিয়ে সুন্দর করে মশলা টশলা দিয়ে তিনি সেটা খান। এই বাংলাদেশে তার জমানাতে বেগম জিয়ার মতো জনপ্রিয় মানুষ জেলখানাতে বছর পর বছর থেকেছে। বিএনপির লোক বালির ট্রাক বাইরে যখন ছিল কেউ যায়নি, আর তার কারাগারের সামনে যায়নি। এমনকি উনি জেলখানা থেকে বের হয়ে বহুদিন গুলশানের বাড়িতে ছিলেন একা একা। এই যে এখন যারা ট্রাকের সামনে দৌড়ায়, গাড়ির সামনে দৌড়ায়, একটাও বাড়ির সামনে কোনোদিন একটা কাউয়া মারতেও যায়নি। বুঝতে পারছেন ঘটনাটা? এটা তো উনি দেখছে না যে আমার অবস্থা তো তাই হবে। কেন আলটিমেটলি বিএনপি এবং আওয়ামী লীগ এদের মধ্যে আসলে 19-20 জনপ্রিয়তার দিক থেকে, ম্যান পাওয়ার দিক থেকে। আর যদি বেগম জিয়া আর ধরেন, তাদের ওই দুটো দলই দুজনের ব্যক্তিত্ব এমন জায়গাতে চলে আসছে, বেগম জিয়া যেমন আওয়ামী লীগের বিএনপির জন্য অপরিহার্য, আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা অপরিহার্য। তো তার শাসন আমলে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে তিনি বেগম জিয়ার কী করেছেন তিনি তো ভালো জানেন। তো বেগম জিয়ার যদি ওই অবস্থা হয় তাহলে তার জন্য তো রিভার্সটা সেমই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। এটা কাকপক্ষীয় দেখতে যাবে না, এটা উনি জানেন। কাজেই উনি শিওর যে শট মারবো মেসির মতো, গোল একদম 100% হবে এবং আশেপাশের লোক সব দাঁড়িয়ে তালি মারবে, দেন আমি গোল মারবো, তার আগে গোল হবে না। এগুলো একটা। 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে রাজনীতি ইজ সো আনপ্রেডিক্টেবল। এখানে যে কখন কোনো কিছু কিভাবে ঘটে এটা আসলে কোনো গণকও বলতে পারবে না। কখনো কখনো মানে কি বলবো যে অলি আল্লাহ গাউস কুতুব যারা আছে তারা আশ্চর্য হয়ে যায় এই ঘটনাটা কীভাবে ঘটলো। ফলে আমরা যারা রাজনীতির মাঠে আছি, ময়দানে আছি, আমাদের আসলে প্রত্যেকটারই ভালো মন্দ, পসিবল ইম্পসিবল, এটার একটা মাঝামাঝি জায়গায় ধরে যদি প্রস্তুতি থাকে যে ধরুন সে আসবে, তাহলে আমাদের যদি এসে যায় তাহলে আমাদের একটা প্রস্তুতি থাকতে হবে। ধরো সে এলো না, যদি এলো না তাতে ভালোই আছি, এমনি বোগাসবো। কিন্তু যদি এসে যায়, এই জন্য তো আমাদের একটা মানসিক, শারীরিক, আর্থিক একটা স্ট্রাকচারাল একটা মানে প্রস্তুতি থাকবে। ধরেন শেখ হাসিনা উনি কোথায় আসবেন? উনি তো এয়ারপোর্টে আসবেন। তো এয়ারপোর্টে আসলে কি আমরা এয়ারপোর্ট পাবলিক যে হাসনাত সার্জিদেরকে ছেড়ে দেবো, যাও তোমরা এয়ারপোর্টে গিয়ে তাকে ধরে পাড়িয়ে মারে ফেলো, ইচ্ছা মতো টানাইয়ে ফাঁসিতে, ওখানেই ফাঁসি কার্য করো, এটা হবে না। সেনাবাহিনীকে, পুরো রাষ্ট্রকে তার প্রোটেকশন দিতে হবে। আর সেই প্রোটেকশন দিতে গেলে একদিকে প্রোটেকশন দেবে, অন্যদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ আসবে, আবার আওয়ামী লীগ বিরোধী লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামবে, দুই পক্ষ মুখোমুখি হবে। ইটস নট এ ম্যাটার অফ জোক। ফলে এই টোটাল জিনিসগুলোর সম্ভাবনা দেখে এটা আবেগের বিষয় নয়, এটা পলিটিক্যাল একটা চাণক্য নীতি। সে যে খেলা খেলছে, সে তো 17 বছর এই দেশকে খেলছে, এর সাথে সাথে 10 বছর খেলেছে। ইভেন জিয়াউর রহমান সাহেবের জমানার শেষের 1 বছর তিনি খেলেছেন। ফলে তিনি তো সেই 1981 সন থেকে এখন পর্যন্ত খেলেই যাচ্ছেন। ফলে এত সহজে মানে তাকে যদি আমরা মনে করি যে আমাদের সেই মাদ্দা জিল্লুহুল আলী, যার উপরে মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ, সেই তথ্য উপদেষ্টা, মাননীয় মান্যবর তথ্য উপদেষ্টা, তিনি বলে দিলেন উনি বিচার পাবেন, আবার 2 দিন পরে বললেন যে না, উনি আসতেই পারবেন না। রাজনীতি যদি এত সহজ হইতো তাহলে যে ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনা নিয়োগ দিলেন তার চোখের সামনে তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হলো। যে মঈনুদ্দিন ফখরুদ্দিনকে বেগম জিয়া নিজে নিয়োগ দিলেন, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের জমানাতে তার পুরো পরিবার যে দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়লো, এটাই নিয়তি।